ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল, তবে সেই স্বস্তি বেশি দিন টিকল না। ঈদের পর আবারও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। শুধু চালই নয়, ভয়াবহভাবে দাম বেড়েছে কাঁচামরিচের। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। টানা বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। একই কারণে বেড়েছে অন্যান্য সবজির দামও। এদিকে ঢাকার ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পরে ব্যবসা চাঙ্গা হওয়ার চালের দাম বৃদ্ধি করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মিল গেটে 50 কেজি বস্তা প্রতি চালের দাম 250 টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্বস্তির খবর, আলু, পেঁয়াজ, আদা ও রসুনের বাজারে রয়েছে স্থিতিশীল। মুরগি ও ডিমের দামেও মিলেছে কিছুটা স্বস্তি। আলু হলো আপনার কলেস্ট্রল যে আলুটা আসছে ওটা হলো 22 টাকা পাইকারি। আর আগের যে নর্মাল আলুগুলো ছিল গোলের আলু, ওগুলোর দাম কম, ওগুলো হলো 16 টাকা 17 টাকা এই পর্যায়ে। পেঁয়াজ হলো, রসুন হইলো আপনার হইলো, এগুলো হইলো 140 পাইকারি, 40-30 মানে নর্মালগুলো, ভালো খারাপ আছে। আর এই পেঁয়াজ দেশি কোরো সাইড হইলো আপনার 50, 45, 46। বৃষ্টি যদি কন্টিনিউ আরও 15-20 দিন থাকে, কাঁচা মরিচের দাম 300-400 টাকা কেজি হবে। এটা স্বাভাবিক, মরিচ থাকবে না তো। মরিচ তো কাঁচামাল, এটা যদি আপনার খেতে উৎপাদন না হয় তাহলে তো এটা বাজারে আসবে না। গাছ যদি 50% উপরে গাছ মারা যায় তখন দাম তো অটোমেটিকলি বেড়ে যাবে। আজকে ব্রয়লার মুরগি হলো 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত বাজার আছে। ব্রয়লারের বাজারটা স্বাভাবিক আছে। লাল মুরগিটা 10 টাকা 15 টাকা কেজিতে পারছে। লাল মুরগিটা বিক্রি করতেছি 300 টাকা। গত সপ্তাহে আমরা বিক্রি করেছিলাম 280 টাকা থেকে 290 টাকার মধ্যে। এই সপ্তাহে 10 টাকা বেড়ে গিয়েছে। আর পাকিস্তানি কক বা সোনালী কক যেটা বলা হয়, এখন বিয়ে শাদীর উপলক্ষে কক মুরগির একটু বাজার বেশি। গত সপ্তাহে আমরা কক মুরগি বিক্রি করেছিলাম 260 টাকা থেকে 280 টাকার মধ্যে। আর এই সপ্তাহে কক মুরগি আমরা বিক্রি করতেছি কেজিতে 50 টাকা বেশি। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.